বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরা খুব একটা ভালো নেই, সবাই ভালো আছে। আমি একটু মানে ভালো নেই, শরীর খুব খারাপ। তো যারা চান আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আমাদের পূজা কি করছে দেখি। তো আজকের আমি ডক্টরের কাছে গেছিলাম, শরীরটা ভালো নেই, সেই জন্য গ্যাসের প্রবলেম হচ্ছে। আর গ্যাসের প্রবলেমের জন্য গিয়েছিলাম, ডক্টর দেখিয়ে এসেছি বিকেলে। আর দেখি চলো তোমাদের বৌদিরা কী করছে, ঠিক আছে? কি হচ্ছে? হ্যাঁ, রুটি হচ্ছে। এই যে আমাদের রুটি হচ্ছে। আর 24 ঘন্টা ফোন ছেড়ে দে, কাজের সময় ফোন ও মানে ছেড়ে রাখতে হয়। মোটেও না, আমি কাজ করছি, হাতে মোবাইল দেখছি। ঠিক আছে, কি আছে? কাজ আজকের করছি। ভাত না কেন? আজকে রুটি কেন? আজকে ডাক্তার বলেছে ওকে মানে বেশি ভাত খাওয়া যাবে না। কাকে? তোমার আমার বলেছে? মানে খাবার খাবে। তো আমাকে বলে দিয়েছে যে বেশি মানে ভাত টাত খাওয়া যাবে না, ঠিক আছে? কম খেতে হবে সব না, জিনিসটা, খাওয়া যাবে মানে যা খাই তার হাফ খাবার, ঠিক আছে? এরকম একটা। আর সেই জন্য আমি বলি রুটি করো, রাত্রে ভাত খাবো না, ওই জন্য। আমি রুটিটা বানানো শিখেছি কোথা থেকে যেন, বিহার থেকে। বিয়ের কাকার কাছ থেকে। আমার একটা বিহারি দিদিমা আসতো, সেই দিদিমাটা এখন আসে না, কিন্তু ওনার হাতের কাজটা আমি শিখে রেখেছি। উনি রুটি বানাতো খুবই সুন্দর, মানে কড়াইতেই বানাবে, কিন্তু কোনো মানে খুন্তি লাগবে না, হাতা লাগবে না, বা শুধু হাত দিয়েই মানে রুটি বানাবে। সেটাই আমি শিখে নিয়েছি আর কি, আমারও লাগে না। এই যে রুটিটা বানাচ্ছি দেখো তোমরা, আশা করছি ভালো। দেখো একদম কচুরির মতো রুটি করবে। রুটি করার জন্য কি একটা, আর রুটিটা দেখো, ব্যাক ক্যামেরা করো, আমি দেখো রুটিগুলো এমনি দেখো, আমি হাত দেবো না। রুটি দেখো কচুরির মতো এমনিই ফুলে যাবে, বাট গরম তো এই জন্য তুলে নাও, এইভাবে। পড়ে যাচ্ছে। আর আমাদের রান্নাঘরে দেখো এই একটাই লাইট, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে, ঠিক আছে? একা হাতে সব করছে দেখো। আর এই দেখো জানলা খুলে রেখেছে, অন্ধকার। পোকা এসে পড়লে কি হবে? হ্যাঁ, পোকা পড়বে না, বন্ধ করে দেবো, বড্ড গরম ওই জন্য রান্নাঘরের মধ্যে, সেই জন্য আর কি। তাহলে পূজা আজকের আমাদের কি করে খাওয়াচ্ছে? রুটি আর আমরা মানে দুপুরের ডাল রয়েছে, গরম করে দেবো। ডাল দিয়ে? তো ডাল দিয়ে আজকের আমাদের রুটি রাত্রের খাবার, ঠিক আছে? এবারের থেকে রাত্রে আমাদের রুটি আর ডাল খাবে, তাই তো? এবার থেকে রুটি আর ডাল তো খেতেই হবে না, মানে রুটি খেয়ে ভালো লাগে না, তাও খেতে হবে, কারণ নিজের শরীরটা তো দেখতে হবে। আর বিশেষ করে আমার তো ওরকমই, আমার পেটে যখন সিস্ট হয়েছিল সেরকমই, সবই ওরকমই, আমাকেও সব বারণ করে রোগে দিয়েছে। ভুগছি। আমাকে বারণ করে দিয়েছে, তাও আমি মানে সব কিছুই খাই, মানে কোনো কিছু বাদে দিই না, কোনো বাছাবুছিও তো দরকার নেই বললে চলে, সবই খাই, কিন্তু ওরটা আমি বাঁচবই, ঠিক আছে? কেন, আমার সঙ্গে কি আছে? সবাই যা খাবো সবাই সমান, তাই তো? ওটা নয়, যা খাবো সবাই সেটা তো সবাই একই খাবো। খাবে, কিন্তু তোমার যেগুলো বারণ করছে এগুলো ওগুলো একটু বেছে দেবো। আমার ভাজা ভুজা খেতে বারণ করেছে, যেটা আমি বেশি খাই সেইটা আমার খেতে বারণ করেছে, তাহলে খাবোটা কি? আর বাইরে ঘাটে ভাজা ভুজি ছাড়া কোনো খাবার আছে? তোমরাই বলো। নিজের শরীরটাও তো দেখতে হবে না। তো বন্ধুরা চলো, শরীরটা খুব খারাপ, তো আজকের এই পর্যন্ত। আজকের আমাদের এই তো খাবার তৈরি হচ্ছে, তোমরা দেখলে। তো পরের ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট।